আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালে যে কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়ে বিছনাগুলো গোছাতে চলে এলাম। এখানে বিছনাটা উঠিয়ে নিয়েছি এবং অন্য একটা বিছানোর চেষ্টা করছি। তার ভিতর আবির এসে আবার বিছনার উপর লাফালাফি করছে। বিছনা গুছাইতে গেলেই অনেক দুষ্টামি করে, আমার খুবই সমস্যা কি হয় বিছনা গুছাতে। অবশেষে বিছনাটা গুছিয়ে নিলাম, আর এটা আমি অফ ক্যামেরায় আগেই গুছিয়ে নিয়েছি। আসলে সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়, নাস্তা বানাতে হয়, তারপর ঘর দরজা ঝাড় দিতে হয়, অনেক কাজ থাকে তারই মাঝে এগুলো আবার করতে হয়। এটা আমার মেয়ের পড়ার টেবিল, এগুলো সব আমি আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। আসলে বাবু ছোট থাকলে অনেক সময় কাজ করতে খুবই সমস্যা দেখা দেয়। দেশ থেকে ফেরার পর পাকের ঘরটা খুবই নোংরা ছিল, ধুলাবালি দিয়ে ভরে গেছিল। এগুলো আমি এসে পরিষ্কার করে নিয়েছি আগেই। পাকের ঘরে আসলে সেরকম কিছু নাই, একটা মশলা রাখার র্যাক আর এই যে একটা প্রেসার কুকার এবং একটা রাইস কুকার রেখেছি এই পাশে। তারপরে যেটুকু আছে সেটুকুই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আসলে পাকের ঘর অপরিষ্কার থাকলে আমার ভালো লাগে না। নিচে কিছু জিনিসপত্র রেখেছি, আর আমি সিলিন্ডারেই রান্না করি। অবশেষে ভাত বসিয়ে দিলাম, দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে তো তাই মাংস বের করেছি কিছু এবং ডালটাও বসিয়ে দিলাম। আজকে আর বেশি কিছু রান্না করব না, মাংস এবং ডালই রান্না করব। আসলে গ্রাম থেকে ফেরার পর অনেক গ্রামের কথাই মনে পড়ে, খুবই আনন্দ করছিলাম সেখানে। গ্রামের বাড়িতে আসলে সবারই ভালো লাগে, সেখানকার আনন্দটাই আলাদা। ঢাকা শহর আসলে বন্দি জায়গা, সেখানে সারাদিন ফ্ল্যাটের ভিড়ে আটকা থাকতে হয়। এখন বাধ্য হয়ে ঢাকায় থাকতে হয়, কি আর করার। আমার ছেলে মেয়েগুলো দেশে গিয়ে অনেক আনন্দ করছিল, অনেক জায়গায় ঘোরাফেরা করছে। আসলে দেশের বাড়িটাই আলাদা, আলাদা একটা সুন্দর অনুভূতি। এখানে কিছু আলু এবং মাংস নিয়েছি, এটাই রান্না করব। আস্তে আস্তে আমি মাংসটা চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম, মশলা কষানো শুরু করলাম। আসলে আমি ছোটবেলা থেকেই গ্রামে মানুষ হয়েছি, বড় হয়েছি। ঢাকা শহর আসা আমার বিয়ের পরে, আর আব্বু একটা জব করতো, তাই আমার এখানে আসা। আস্তে আস্তে জবটা ছেড়ে দিয়েছিল, নিজেই কিছু করার চেষ্টা করছিল, তাই চাকরিটা ছেড়ে দিয়েছে। আমি ঢাকায় এসেছি অনেক বছর হয়েছে, প্রায় 14-15 বছর। তো আমি মাংসটা প্রায় রান্নার শেষের কাছাকাছি চলে এলাম। এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, ডাল, মাংস, ভাত। বন্ধুরা, মাংসের ভিতরে আমি কিছু গোটা রসুন দিয়েছি, এটা আমার কাছে খুবই ভালো লাগে।
আর আব্বু কিছু আম এনেছিল রাত্রে, সেগুলা আমি একটা বলে রেখে দিয়েছিলাম। আর আব্বু আসার পর খাওয়া দাওয়ার পর ভাবলাম কিছু আম কেটে দিই। আসলে আমগুলো আমি এভাবেই ছিলে নিয়েছি, আর এভাবেই খেতে পছন্দ করে। আমগুলো খুবই সুস্বাদু। তারপর আবার ওর আব্বু চলে যাওয়ার পর আমি পাকের ঘরটা আবার একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা পারলে একটা লাইক করে দিও এবং সুন্দর একটি কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবে। আল্লাহ হাফেজ।